হ্যাঁ, এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে, এটাও আমি জানি, আমরা জানি। আমরা কিন্তু এই দেশ ছাড়বো না, তারা ছাড়বে। অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। সবার তোমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। সমন্বয়ক উপদেষ্টাদের পাসপোর্ট ভিসা রেডি আছে, আমরা কিন্তু এদেশ ছাড়বো না, ওনারা কিন্তু ছাড়বে। আন্দোলন শুরু করার আগেই সমন্বয়ক উপদেষ্টাদের পাসপোর্ট ভিসা রেডি করে সরকার পতনের জন্য তাদের আন্দোলনে নামানো হয়েছে, এমনই এক গোপন তথ্য তুলে ধরলেন আইনজীবী। বর্তমানে দেশের উন্নয়নের জন্য কাজ করেছে বেশিরভাগ সমন্বয়করা, তবে আন্দোলনের সময় সমন্বয়কদের যতটা জনপ্রিয়তা ছিল বর্তমানে তা কমতে শুরু করেছে। সমন্বয়কদের করা মন্তব্যে আইনজীবী বলেন, সমন্বয়কদের অগ্রিম পাসপোর্ট ভিসা রেডি আছে, তারা যে কেন আন্দোলন করলো আর কেনই বা সরকার পতন করলো তাই এখন আমি বললে আমার নামে মামলা দিবে, তাই এর কারণ জনগণ ধীরে ধীরে জানতে পারবে। তিনি আরো বলেন, ইলিশ চালান অন্য দেশে বন্ধ হলে এখন ইলিশের দাম ডাবল কেন? সাদাবাজ সিন্ডিকেটদের বিরুদ্ধে কেন মামলা হয়নি? ইলিশের দাম ডাবল হয় কেন? এছাড়া গোপন সূত্রে জানা গেছে, সমন্বয়কদের পাসপোর্ট ভিসার আন্দোলনের আগে থেকে যাতে সরকার বিরোধী আন্দোলন তারা করতে পারে এবং কোনো সমস্যা হলে দেশ ত্যাগ করতে পারে। তো আপনার কি মনে হয়, সরকার পতন কি পরিকল্পিত ছিল নাকি সত্যি গুজব? প্রশ্ন রইল আপনার কাছে। 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে? ফাজলামি ব্যাপার। জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই।